ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে সেটা নিয়ে বড্ড গোসা ডোনাল্ড ট্রাম্পের, এবং এই কারণে ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি ইউএসএ অর্থাৎ আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিল, নাকি নরেন্দ্র মোদী হেরে গেলেন? ইন্ডিয়া টুডের সমীক্ষার রিপোর্ট কি বলছে? ইন্ডিয়া টুডের সমীক্ষায় কি উত্তর উঠে এসেছে, গোটা দেশের মানুষ কি বলছেন? অর্থাৎ এই ট্যারিফ যুদ্ধে ভারত কি ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিলেন, দেওয়া হলো? নরেন্দ্র মোদী কি উচিত শিক্ষা দিলেন, নাকি নরেন্দ্র মোদী হেরে গেলেন? ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষার জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছিল সেই প্রশ্নগুলো এক এক করে এবার আপনাদের সামনে রাখবো এবং তার উত্তরে কি উঠে এসেছে, সমীক্ষার কি ফলাফল সেটাও দেখাবো। প্রথম প্রশ্ন, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নীতি ফেল করার জন্য দায়ী কে? আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নীতি ফেল হবার জন্য দায়ী কে? ইউএস অর্থাৎ আমেরিকা বলছেন 54% মানুষ, ভারত বলছে 22% মানুষ। ইন্ডিয়া এবং ইউএসএ অর্থাৎ ভারত এবং আমেরিকা দুই দেশই এই বাণিজ্য নীতি ফেল হবার জন্য দায়ী বলছেন 16% মানুষ। নাইদার অর্থাৎ কেউ না বলছেন 1% মানুষ। নেক্সট, পরের গ্রাফিক্সে কি উঠে এসেছে এবং সেখানে কি বলা হচ্ছে যে আমেরিকাকে ভারত কিভাবে শিক্ষা দিতে পারে, কিভাবে শিক্ষা দিতে পারে, কি কি পয়েন্ট উঠে এসেছে ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায়। সেখানে বলা হচ্ছে আপোষ করবেন না কিন্তু আলোচনা চলুক, বলছেন 61% মানুষ। ভারত আমেরিকার লাগানো উচ্চ শুল্ক সামলাতে সক্ষম, চিন্তার কোনো কারণ নেই, বলছেন 23% মানুষ। ভারতের উচিত আমেরিকার দাবি মেনে নেওয়া, বলছেন মাত্র 9% মানুষ। অর্থাৎ আমরা জানি যে ইতিমধ্যেই 27 তারিখ থেকে কিন্তু কার্যকর হয়ে গিয়েছে 50% শুল্ক। তার আগে 25% শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এবারের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর যে ছবিটা গোটা বিশ্ব দেখেছিল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বন্ধু বলে জড়িয়ে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তারপরই আস্তে আস্তে চিত্রটা বদলে যেতে থাকে এবং তারপর দেখা যায় যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে সেটা নিয়ে বড্ড গোসা হয় ডোনাল্ড ট্রাম্পের, এবং বলা হয় ভারত যদি রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ না কমায় তাহলে আমেরিকা ভারতের ওপর আরও বেশি ট্যারিফ চাপিয়ে দেবে, এবং হলেও তাই। কারণ ভারত প্রথমেই বলেছিল 140 কোটিরও বেশি ভারতবাসীর যেটা ভালো হবে, যেটা মঙ্গল হবে, ভারত সেই পথেই চলবে, এবং তারপরই দেখা যায় যে 50% ট্যারিফ কার্যকর করা হয়েছে। নেক্সট গ্রাফিক্স প্লেটে যাব, সেখানে কি বলা হয়েছে ভালো করে দেখুন। তারপরে কি বলা হয়েছে, ভারত চীন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবার ফল কি? আপনাদেরকে একটু বলি, ভারত আর চীনের সম্পর্ক এই মুহূর্তে অনেকটাই ভালো হয়েছে, বিশেষত ব্রিক্সকে সামনে রেখে, অর্থাৎ আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না একজোট হবার দিকে এবার এগোচ্ছে। এসসিও সামিট রয়েছে যেখানে এই তিন দেশ একসঙ্গে বসবে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু ভুলে ভারত এবং চীনের সম্পর্ক আরও ভালো হচ্ছে। এই ঘনিষ্ঠ হবার ফল কি হতে পারে? সমীক্ষায় যে বিষয়গুলোকে সামনে রাখা হয়েছিল, বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে শক্তিশালী করবে, বলছেন 52% মানুষ। হ্যাঁ, যে বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে, ভারত চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া শক্তিশালী করবে ভারতের অবস্থানকে, বলছেন 52% মানুষ। ভারতের নিরাপত্তা স্বার্থকে দুর্বল করবে, বলছে 26% মানুষ। কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই, বলছেন 13% মানুষ। অর্থাৎ সব থেকে বেশি যে সংখ্যাটা 52% মানুষ বলছেন যে বিশ্বব্যাপী ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে এই দুই দেশ কাছাকাছি আসলে। নেক্সট গ্রাফিক্স, ভারত কি রাশিয়ার তেল নিজের স্বার্থে কিনছে? অর্থাৎ এখানে যে প্রশ্নটা উঠে আসছে যে ভারত কেন রাশিয়া থেকে এত পরিমাণ তেল কিনছে, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীনও ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কিনছে। কেন কিনছে? কারণ রাশিয়া থেকে যে তেলটা ভারত পাচ্ছে সেটা দামেও কিন্তু অনেকটা সস্তা হচ্ছে অন্যান্য দেশের থেকে। সেই কারণে ভারত কিন্তু বারবার বলে আসছে যে ভারত 140 কোটি দেশবাসীর স্বার্থে বা মঙ্গলের জন্য যেটা করা উচিত সেটাই করবে। আর রাশিয়া সঙ্গে ভারতের একটা বহু পুরনো সম্পর্ক রয়েছে, বলা যেতে পারে রাশিয়া এবং ভারত অল ওয়েদার অ্যালাই। সুতরাং তার পাশাপাশি একটা সুষ্ঠু এবং সুন্দর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সেখানে রাশিয়া থেকে যে তেলটা ভারত পাচ্ছে সেটা অনেকটাই কম দামে। সেই জায়গায় দাঁড়িয়ে
ভারত যে রাশিয়ার থেকে তেল কিনছে সেটা কি নিজের স্বার্থে, অর্থাৎ ভারতের মঙ্গলের জন্য? 69% মানুষ বলছেন যে হ্যাঁ, ভারতের ভালোর জন্যই ভারত রাশিয়া থেকে তেল কিনছে, এবং 16% মানুষ বলছেন যে না, ভারত নিজের স্বার্থে তেল কিনছে না। পরের গ্রাফিক্সে যাব। পরের প্রশ্ন, ভারত যদি ইউএসএ পাকিস্তানকে সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের কিভাবে উত্তর দেওয়া উচিত? কারণ আমরা জানি, একটু আপনাদেরকে বলি যে অপারেশন সিন্দুরের পর আসিম মুনির এখনো পর্যন্ত পরপর দুবার এই কয়েক মাসে আমেরিকাতে চলে গিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি নানা রকম ভারত বিরোধী মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প সেগুলো শুনছেন, কখনো ভারতকে বলছেন যে ভারত যদি বাঁধ বানায় সিন্ধু নদে তাহলে তারা সেই বাঁধ নষ্ট করে দেবে। আবার কখনো বলা হচ্ছে ভারত হচ্ছে মার্সিডিজ আর পাকিস্তান নাকি ট্রাক, ভাঙাচোরা ট্রাক, সুতরাং ট্রাক আর মার্সিডিজ যদি মুখোমুখি আসে তাহলে মার্সিডিজের কি অবস্থা হবে সেটা সবাই জানেন। এই ধরনের মন্তব্য করেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আসিম মুনির অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভীষণ ভালো একটা সম্পর্ক বানিয়ে ফেলেছে, একেবারে সখ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং প্রশ্নটা হচ্ছে, যদি ইউএসএ পাকিস্তানকে সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের কিভাবে উত্তর দেওয়া উচিত? রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করা। বলছেন 59% মানুষ, অর্থাৎ প্রায় 60%-এর কাছাকাছি মানুষ বলছেন যে রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা। যেভাবে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে তেমনি পাশাপাশি যে দেশগুলো রয়েছে অর্থাৎ চায়না সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, চীন, জাপান, এই রকম দেশগুলোর সঙ্গে আরো ভালো সম্পর্ক স্থাপন করা বলছেন 59% মানুষ। সামরিক শক্তি বাড়ানো, আমরা সবাই জানি ভারতের কতটা সামরিক শক্তি রয়েছে, ভারত অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে। এরকম শক্তি আরও বাড়ানো দরকার, সেটা বলছেন 29% মানুষ। এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপ বলছেন মাত্র 6% মানুষ। কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে একই সঙ্গে দুটো জিনিস হতে পারে না, হয় আগে হিংসা বন্ধ করুক পাকিস্তান, তারপরে আলোচনা হবে, আগে আর যদি আলোচনা হয় তাহলে একমাত্র শান্তির বিষয়েই আলোচনা হবে। সুতরাং 6% মানুষ বলছেন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপের কথা। নেক্সট গ্রাফিক্স, আপনি কি ট্রাম্পের ট্যারিফ নিয়ে চিন্তিত? আমরা জানি যে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে ভারতীয় পণ্যে, এবং যার ফলে অবধারিতভাবে ব্যবসা বাণিজ্যের একটা প্রভাব পড়বে, এবং সবথেকে বেশি প্রভাব পড়ছে গার্মেন্টস সেক্টরে অর্থাৎ পোশাক শিল্পে। খুব স্বাভাবিকভাবেই পোশাক শিল্পে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, সেটা আমরা দেখেছি গত দুদিনে। 63% মানুষ বলছেন যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে চিন্তিত, এবং 27% মানুষ বলছেন যে না, ট্যারিফ নিয়ে চিন্তিত নন। ইন্ডিয়া টুডে গ্রুপের সমীক্ষায় কি উঠে এলো এবং কি কি প্রশ্ন সেখানে রাখা হয়েছিল, গোটা দেশের মানুষ কি উত্তর দিয়েছেন আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।